যখন ঢাকা প্রিমিয়ার ডিভিশন শুরু হয় তার আগে একটা প্রেস কনফারেন্স করেছিলেন তামিম ইকবাল। এখন আমার কানে সেটা বাজছে, মানে কানে আসছে বারবার। তামিম নিজে বলেছিলেন যে আসলে আল্লাহ না করুক, হয়তোবা কোনো ঘটনা ঘটে যেতে পারে। মানে রোজা, সাথে গরম, সাথে খেলার একটা চ্যালেঞ্জ, সেই সব চিন্তা করে তামিম বলেছিলেন যে আসলে আহ, আল্লাহ না করুক, যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটে যেতে পারে বা দুর্ঘটনা ঘটে যেতে পারে। তামিম জানতেন না, কেউ জানতেন না যে এমন কিছু ঘটবে, কারণ এর আগেও অনেকবারই রোজার মধ্যে খেলা হয়েছে, শুধুমাত্র প্রিমিয়ার ডিভিশন না, বাংলাদেশের খেলাও কিন্তু এমন সময়ে হয়েছে। সেই জায়গাতে এই যে প্রায় একটা মাস পর তামিম ইকবাল এমন একটা অবস্থায় পড়লেন, যে এই জায়গায় যে সময়টা সারা বিশ্ব থেকে তার জন্য দোয়া করা হচ্ছে, সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ দোয়া করছেন হাত জোর করে যে আল্লাহ তামিমকে সুস্থ করে দিন। সেটা সবারই চাওয়া, সবারই প্রত্যাশা, আমরাও আশা করি সেটা হোক। কিন্তু তামিম ইকবাল সবার জন্য যে চিন্তাটা করেছিলেন, যে জন্য বলেছিলেন যে আসলে এই লিগটাকে একটু সরানো দরকার বা অন্য সময় করা দরকার, যেন ভালোভাবেই সবাই খেলতে পারে, একটা মানে কোনো টেনশন ছাড়া খেলতে পারে, সেটা চেয়েছিলেন। দেখুন, যে ঘটনা ঘটেছে সেটা আমরা জানি যে টসের আগে এবং তামিম হঠাৎ করেই তার বুকে ব্যথা অনুভব করেন, সেখান থেকে ডক্টরের কাছে যান। ডক্টর বলেছেন যে আপনি খুব একটা সুস্থ নন, থাকুন। বাট তামিম নিজে বলেছেন না, সুস্থ আছি, আমি মাঠ পর্যন্ত যাব, কারণ মাঠে তার হেলিকপ্টার নিয়ে আসা ছিল। তামিম এটা ফিল করেছিলেন যে আসলে হেলিকপ্টার আসলে সেখান থেকে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হবে, তিনি নিজে এসে সেই ট্রিটমেন্টটা করাবেন। এবং যখন হেলিকপ্টারটা এসেছে মাঠে, তামিম তখন সেখানের স্থানীয় মানে সাভারের যে হসপিটালে আছেন সেখান থেকে বলেছেন যে আমি একাই যাব, গিয়ে হেলিকপ্টারে উঠবো, সেখান থেকে ঢাকায় গিয়ে ট্রিটমেন্ট নেবেন। হ্যাঁ, যখন এসেছেন সেই সময় হঠাৎ করেই আরো বেশি অসুস্থ হয়ে গেছেন এবং এরপর তার পালস পাওয়া যাচ্ছিল না। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, সবচেয়ে কঠিন বিষয় তখনই ছিল যে তামিমের সেই সময় পালস পাওয়া যাচ্ছিল না। আমরা বিভিন্ন জনের সাথে কথা বলেছি, সেখানে বলা হচ্ছিল যে প্রায় 7 থেকে 8 মিনিট তাকে নিয়ে অনেক বেশি স্ট্রাগল করতে হয়েছে, বুকে পাঞ্চ করতে হয়েছে। সেখানে আহ পালস পাওয়া যাচ্ছিল না। তখন অনেকেই চিন্তা করেছেন যে হয়তো বা মানে যেটা হয় আর কি, খুবই 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 মানে ভয়ঙ্কর এবং লোমহর্ষক সময়টা গেছে। এরপর তামিমের যখন পালস পাওয়া গেল, আলহামদুলিল্লাহ যখন পাওয়া গেছে, তারপরে তাকে ট্রিটমেন্টটা শুরু হলো এবং ব্লক ধরা পড়েছে, একটা ফুল, একটা আংশিক, এবং তার রিং পরানো হয়েছে। এরপরে অবস্থা কিছুটা উন্নতি হয়েছে, সারা বাংলাদেশ এক হয়েছে। সেটা প্রধান উপদেষ্টা থেকে শুরু করে বিসি সভাপতি সেখানে গেছেন। সবাই চান যে তামিম ভালো হয়ে উঠুক, সুস্থ হয়ে আসুক, এবং খেলার বিষয়টা পরেই আসুক বা সুস্থ হয়ে আসুক। তামিম সবার জন্য যে চিন্তাটা করেছেন যেন অসুস্থ না হন, তামিম সেখানেই পড়েছেন এবং সেখান থেকে সুস্থ হওয়ার পথ এখনই একেবারে ডেঞ্জার ফ্রি বলা যাবে না। তবে যেটা আমার অভিজ্ঞতা বলে, আমি অনেকের সাথে কথা বলেছি ঘটনার পর থেকে, এখনো কাজ করছি, সেখান থেকে জানতে পেরেছি যে এখন যে অবস্থা সেখান থেকে মানে আল্লাহর রহমত আর কোনো বড় সমস্যা হওয়ার বা বড় যেটা আমরা চিন্তা করি এরকম কিছু হওয়ার সম্ভাবনা নেই বা শঙ্কা নেই। হয়তো সেখান থেকেই তামিম ইকবাল এত এত সংগ্রাম করেছেন, এত এত লড়াই করেছেন, এই লড়াইও জয়ী হবেন, তবে সবাই সেটাই বলছেন। আসলে এই ঘটনাটা আসলে কিভাবে বর্ণনা করা যায় আমার জানা নেই, কি করতে হবে এখন সেটাও জানা নাই। তবে এইটুকু জানি যে আমাদের সবার দোয়া করতে হবে, আমরা সবাই কাজটা করতে পারি তামিমের জন্য, এবং তামিম সুস্থ হয়ে ফিরে আসতে পারে। এবং এখান থেকেও অনেকের আছে, অনেকেই আমাদের আশেপাশে দেখবেন যে এরকম সমস্যায় পড়েছেন এবং সেখান থেকে সুস্থ হয়েছেন, হয়তো খেলতে পারছেন না, বাট লাইফটা লিড করছেন। আমরা তো তামিমকে সেই প্রত্যাশা করতেই পারি, আমরা সেই দোয়া করতেই পারি। আমি আশা করি আপনারা সেই দোয়া করবেন। এবং তামিম ইকবাল, আমরা দেখেছি এক হাতে ব্যাট করেছেন, সারা বিশ্বকে দাপট দেখিয়েছেন, লর্ডসে সেই উদযাপন দেখেছেন এবং সেই এগ্রেশন দেখিয়েছেন, আমরা দেখেছি। তো সেই তামিম ফিরে আসুক এবং সেই তামিম সবার মাঝে আরো সুন্দরভাবে বেঁচে থাকে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে তামিম সবার পাশে দাঁড়ান, সবার পাশে দাঁড়ান, যারা অসুস্থ হয়েছেন, আমাদের সাংবাদিকরা যারা অসুস্থ হয়েছেন, যারা ফ্যান অসুস্থ হয়েছেন, তামিম নিজে আর্থিকভাবে সহযোগিতা করেছেন, নিজে গেছেন, কথা বলেছেন। সো সেই তামিমের পক্ষে, সেই তামিমের পাশে অবশ্যই সৃষ্টিকর্তার হাত থাকবে, সৃষ্টিকর্তা তার ভালো চাইবেন বা সুস্থ হয়ে ফিরে আসবেন, সেই প্রত্যাশা, সেই আশা আমরা করতে পারি। আমি আমি আপনাদেরকে অবশ্যই ইনসিস্ট করব, অবশ্যই অনুরোধ করব যে সবাই তামিমের জন্য দোয়া করুন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।